দোকানে বসে চা খাচ্ছি, তখনই একদল বাহিনী ঢুকলো। এসেই এখানে এসএম কে? পিছন থেকে একজন পুলিশিনী বলল। আমি হাত তুলে, এই যে মিস। মেয়েটা আমার কাছে এসে আমার শার্টের কলার ধরলো। তুই এমপি শহীদুল্লাহ খানের ছেলে, আফজলকে কেন মারলি? মেয়েটি আমার একেবারে কাছে এসে, আমি তো মেয়েটার দিকে চেয়ে আছি, এত সুন্দর মেয়ে, তাও আবার আমার সামনে। তবে যাই বলুন, আমি সেই রকমের ক্রাশ খাইছি, ভাবা যায় এগুলো। আমি মেয়েটির কাছে গিয়ে, এভাবে ধরো না, আমি পাগল হয়ে যাব। তোকে তো মেয়েটির গালে কিস করে দিলাম। মেয়েটি মানে পুলিশিনী আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে, তোকে তো আমি আসো আসো, তাড়াতাড়ি। ম্যাডাম, আপনি শান্ত হন। তুই আফজলকে কেন মারলি? আচ্ছা, আমি বারবার কেন মেয়েটি মেয়েটি বলছি? মেয়েটি পুলিশ পোশাকের দিকে তাকালাম, খুব সুন্দর করে নাম লেখা আছে। হ্যাঁ, মেয়েটার নাম নীলা। রূপের সাথে নামও সাজে, মনে একরঙা স্বপ্ন বাঁধে। এই ছেলে, তোকে কি বলছি শুনিসনি? আই লাভ ইউ টু। রায়হান, রাহিম, তাকিম ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওরা ভেবেছিল এতক্ষণ আমি মজা করছিলাম, কিন্তু আমি যে সিরিয়াস ওরা বুঝে নাই। সবে গিয়ে হারামিরা বুঝছে। এই ফাজিল পোলা, আমি তোকে কখন আই লাভ ইউ বলছি? এই তো এখন। তোকে তো আজ। নীলা আবার আমার কাছে এসে শার্টের কলার ধরে। ওই এলএডি, চলো না আমরা আজই বিয়ে করে ফেলি। চল থানায়। নীলা আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। আমি হাতের ইশারায় হারামিগুলাকে চুপ থাকতে বললাম, মানে আমার বন্ধুদের। হাবিলদার গাড়ি চালাচ্ছে, আর নীলা এখনো আমার শার্টের কলার ধরে আছে, আর আমি নীলার দিকে চেয়ে আছি। কখন যে থানায় আসলাম বুঝিনি। থানায় এসে আমাকে জেলে ঢুকিয়ে দিল। একটু পর নীলার ফোনে একটা কল আসে। জি স্যার, আমি ওকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। নীলা চেয়ার থেকে উঠে, আর আমি হেসে যাচ্ছি। আহারে পাগলি, তোমাকে রাখলে আরো বেশ লাগে। এবার আমাকে জেল থেকে বের করে দিল। আমি গিয়ে নীলার পাশে দাঁড়ালাম। এই যে মেয়ে, তুমি এত মিষ্টি কেন? সরি, আসলে আমি যেটা বলছি তার উত্তর দাও। আমি জানি না। আচ্ছা, বাদ দাও। এখন তোমার নাম্বারটা দাও দেখি। কি? তুমি দিবে নাকি দিবে না? না মানে আর কিছু বলার আগেই আমি ওর ঠোঁটজোড়া নিজের কবলে নিয়ে নিলাম। একটু পর ওকে ছেড়ে দিয়ে ওর ফোনটা থেকে ওর নাম্বারটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে না হয় আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি আপনাদের লেখক এসএম কিং, বাবা মায়ের একমাত্র ফাজিল পোলা। আর এখন আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি, আর হুদাই ঘোরাঘুরি করি। ভাগ্যিস আম্মুর একটা কোম্পানি আছে, ওইটা দিয়ে আমাদের সংসার চলে। না হলে আমার যে কত কষ্ট হতো। নীলা এতক্ষণে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। কিরে, এতক্ষণে বুঝি আসার সময় হলো? আসলে কোথায় ছিলে এতক্ষণ? থানায় গেছিলাম। আবার কার সাথে মারামারি করলি? আরে আম্মু, তুমিও না, তোমার বৌমার সাথে দেখা করতে গেছিলাম। এ কথা বলেই রুমে চলে আসলাম। থাকলে না জানি আবার কি হয়। রাত্রে খাবার টেবিলে যেতেই, কাল সকালে তাড়াতাড়ি উঠিস, আমার বান্ধবীর বাসায় যাব। রাতে ঘুমাতে গেলাম। ও মা, সে কি কাণ্ড! সারাক্ষণ ওই পুলিশিনীর মায়াবী চেহারা আমার চোখের সামনে ভেসে আসছে। আমার তো মাঝরাতে গান গাইতে ইচ্ছা করছে। আহারে আহারে, কবে পাবো তাহারে। খাটের এই পাশ ওপাশ করতেছি, কিন্তু কিছুতেই ঘুম আসছেই না। শুধু ওর মায়াবী চেহারাখানি আমার চোখের। এবার বিছানা ছেড়ে বারান্দায় চলে আসলাম। হঠাৎ মনে হলো, আরে ওর নাম্বার তো একবার দুবার দিতেই রিং হতেই। হ্যালো, কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে বুঝি? আরে দূর মশাই, আপনি কে বলুন তো? তোমার ঠোঁটগুলো কিন্তু হেব্বি মিষ্টি। তুই আমি। তুই আমার নাম্বার কার কাছ থেকে পেলি? কেন বাবু, তুমিই তো দিলা। তুই কেন ফোন দিছিস সেটা বল, না হলে ফোন রাখছি। বাবু, তুমি খাইছো? না, আমি খাইনি। আমি মজা করে বললাম। কেন গো বাবু, আমার শ্বশুর বাড়ির লোকরা বুঝি এত খারাপ যে তারা আমার বাবুটাকে খাবার দেয়নি? তুই ফোন রাখবি নাকি আমি রাখতাম? ওকে বাবু, তুমি ঘুমাও, আমি রাখছি। ভালো থেকো। তোর ভালোর গুষ্টি কিলাই। আমি ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর চেঁচামেচিতে ঘুম থেকে উঠে পড়লাম। তোরে কাল রাত্রে কি বলছিলাম, তোর মনে আছে? বাবা, আম্মু তো দেখছি হেব্বি রেগে গেছে। আচ্ছা, কাল রাত্রে আম্মু কি যেন বলেছিল? আম্মু আমার না মনে পড়ছে না? আমি জানি। আম্মু আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমাকে আর পাইকে। এক দৌড়ে বাথরুমে, তারপর ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে চলে আসলাম। আম্মু, খিদে লাগছে, খাবার দাও। টেবিলে আয়, আমি বেড়ে দিচ্ছি। খাবার শেষ করে আম্মুকে গিয়ে বাহিরে এসে, আম্মু কিভাবে যাবে? তোর বাইকে করে। বাইকটা বের করে আম্মুকে নিয়ে আম্মুর বান্ধবীর বাসায় আসলাম। বাইকটা পার্কিং করে বাসার ভেতরে আসলাম। ভেতরে আসতেই একটা মহিলা আম্মুকে জড়িয়ে ধরলো। বোধহয় এটাই ওনার বান্ধবী। কিরে, এটা আমাদের অব্রবাবু নাকি? হুম। তোর ছেলে তো মাশাআল্লাহ খুব হ্যান্ডসাম আর খুব ভদ্র। আমি তো সাথে সাথে নিজের কলারটা একবার নাড়া দিলাম।
ছাই, যত সব ফাজিলের কারখানা। আমার প্র্যাকটিসটা আম্মু এবারে। আহারে আহারে, আমার আম্মু ডারে কেউ একটু বোঝা রে। এবার আমার মান সম্মান ডোবাস না রে। আন্টি আপনারা কথা বলেন, আমি একটু উপরটা ঘুরে আসি। আরে উপরের 2 নম্বরের ঘরটায় যাও, ওখানে আমার মেয়ে আছে। ওকে বলে ও তোমাকে পুরো বাসাটা ঘুরিয়ে দেখাবে। আমি আন্টির দেখানো রুমটাই গেলাম।